না মানতে পারছিস না কথাটা। আচ্ছা তোর কি সত্যি দেশে? না না মানে শর্ট দিলি তো মনে কর যে বোঝা যেত, গালে দাগ টাগ অত মানে তেমন কিছু দেখতেছি না তো, তাই আর কি। এই জায়গা না দাগ, এই জায়গা না দাগ, এই জায়গা লাগিছে, এই জায়গায় অন্তরে এই কলিজায় দাগ লাগিছে। মানে আমার শর্ট দেশে কিনা এটা কি আপনি সত্যি জানতেছেন না আমার অপমান করতে আপনার ভালোই লাগতেছে? না আমি আর অপমান কি করবো, অপমান যা হওয়ার তা তো হয়ে গেছো। শালার ছেলে ফেলে রাতে চড় না খেয়ে একটা মুরব্বীর রাতে চড় খালি মাইনে নিয়ে যেত। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আপনার কথা কলাম হচ্ছে না, অপমানের পরিমাণটা আর একটু বাড়ান যাতে লজ্জায় ডাইরেক্ট মারা যায়। আমি এখন লজ্জা ভাই আর কি আর বা চড় যা খার তা তো খাইয়াই ফেলিস, কিন্তু তার চেয়ে বড় কথা চড় যে তোমার দেশে কোন গালে দেশে, ডান গালে না বাম গালে? এই এদিকে শালা তোর কাজ কি? বাড়ি থেকে কেরি বাড়ির ঘরে এসে মেম্বার সাহেবের চড়াইতে হয়ে গেল, তুই কে ছিলি? কি এত দিনে পয়সা পড়ে মেম্বার সাহেবের চড়টা তুই খাতে পারিস? চেয়ারম্যান সাহেব এত কথাবার্তা আপনি বাদ দেন দি। আমার মতো একজন সমাজ সেবকের গায়ে একজন সাধারণ মানুষ যেভাবে এসে চলটা দেশে, মানে কি কব আমি, আমার কোনো ভাষা নেই। এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আরে কথাবার্তা রে, আরে বুদ্ধি। প্রথম কথা আছে কি, মেম্বার হয়ে খাইছো চড়, আবার সেই চড়ের কথা মানুষ সমাজে তুলে ধরতে চাচ্ছ, এতে কি তোমার সম্মান বাড়বে না নাই নাকি? আরে ভাই আমার মান সম্মান থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু এর বিচার চাই, এই চড়ের আমি বিচার চাই। তোমার তো দেখতেছি মিয়া মান সম্মানের কোনো ভয়ই নেই। মান সম্মানের ভয় থাকে না কাকে জানো? যাকে কোনো মান সম্মান নেই। এ বাড়া টোটাল পাগল হয়ে গেছে। আরে তো যাচ্ছ ওখানে, বাড়ি তো এটা তোমার। বসে চড় যেহেতু খাইছো, বিচার তুমি পাবানে, সালিশ আমি ডাকতেছি, বিচার আমি করবানি, কিন্তু কথাটা আছে সালিশটা করতে হবে একান্তই গোপনে, যাতে এলাকার লোক এই বিষয়টা জানতে না পারে। বুঝতে পারিছো? বুঝতে কি পারিছো? চেয়ারম্যান সাহেব আপনি যা ভালো বোঝেন তাই করেন, আপনি যা করবেন একটু দ্রুত করেন। আমার যে কি মন চাচ্ছে, মানে আমি যে কি করব, আমি কোনো মানে আমার কোনো বাসা নেই, আপনি যাই করবেন একটু দ্রুত করেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আমরা যে দুইটা ব্যক্তি এই জায়গা বসে রয়েছি, এত বড় সমাজ সেবক, এত বড় জনদরদি, সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ মানের লোক আমরা, আর সেই জায়গায় সেই দুইটা লোক এখনো মনে করেন যে আসলো না, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। কত বড় বিয়াদব নালে এই কাজটা করতে পারে আপনি, তাই আপনি একটা বার ভাইবে দেন। আহা তুমি একটু শান্ত হও দিদি, অত উত্তেজিত হয়ে পড়ে না, যা করতে হবে ঠান্ডা মাথায় স্থির ভাবে করতে হবে, বুঝো নি? এই জন্য একটু চুপচাপ থাও। এই তো আইছে, এই মনে আয় তাড়াতাড়ি আয়। ওকে চেয়ারম্যান সাহেব আইসে ওরা বসে পড়লো কিভাবে? মানে ওরা আছে দোষ করেছে, দোষ করে আইসে জায়গা কিভাবে বসলো? আমি কলাম এটা মানে নিতে পারতেছি না চেয়ারম্যান সাহেব, উঠতে পারে 1 মিনিটের মধ্যে উঠতে পান। রে ভাই তুমি তো দেখছি ছেলে মানুষই শুরু করে দিলে, বাচ্চা কাচ্চার মতো কাজ কাম করো খালি। বছর ঠান্ডায় বসো, ঠান্ডায় বসো, বিষয়টা আমি দেখছি। এমন এই তোরা তোরা একটু হালকা একটু সাইড করে নিচে নেমে বই দি। আমি কেন মরি না? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আজরাইল কি চিনে না? না এবার হয়েছে তো, বুঝি তো তুমি? না এইটুকু কি উনার পরাণ ভরে নাই? এই জায়গা যদি আমাকে দুজনে ল্যাংটার পিক মুড়াতে ভাইন্দিয়ানি বসাতেন তাহলে উনার পরাণটা বদ্ধ। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার বিষয়টা তো ঠিক বুঝলাম না, মানে মেম্বার কল বলে আমাকে দুজনটা চেয়ারের নিচে বসায় দিলেন, আমাকে কথাটাও কি শুনলেন না? এই তোর কথা শুনতে হবে, মানে তোর কথা শুনতে হবে, কি কারণে শুনতে হবে? এই জায়গা মেম্বার সাহেব আমরা না তোরা, এই সমাজে সমাজ সেবক কারা আমরা না তোরা? এই সমাজে তোর কাছে মানে যে আমাকে বেশি না তোকে বেশি, যে তোর কথা শুনতে হবে, কোন কারণে শুনতে হবে? কোন কারণে শুনতে হবে? মেম্বার সাহেব তুমি আবার চাইতে গেলে বসো দিদি, বসো বসো, ঠান্ডা ঠান্ডাও
এই এবার কদে আসল ঘটনাটা কি এটা একটু কদে আমার খুলে। ক্যা মেম্বার আপনারা কইনি যে কি আইছে তারপরও আপনি যেহেতু শুনতেই যাচ্ছেন এই ঘটনা খুলে করতে আমার কোনো আপত্তি নেই, এই ঘটনা খুলে করতে আমাকে আর ভালোই লাগবে না। কি কইস? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারা সবই কইছি, তা তারপরে আপনি আবার ওকে কাছে শুনছেন কি কারণে? মানে এর কারণটা কি? মানে আবার আপনি পূর্ণ প্রচার করতেছেন? মানে আমার অপমান করতে কি আপনার ভালোই লাগে? না মানে মানে ওই আর ছিলাম। তাহলে তাহলে আমি ডাইরেক্ট ওই আসল কথায় চলে যাই। হ্যাঁ আসল কথা এই